সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন টেক্সট বুকের 40 নম্বর অধ্যায়ের দ্বিতীয় নম্বর অংশে আছে, অর্থাৎ দ্বিতীয় নম্বর ক্লাসে আছি। আপনারা জানেন যে দ্বিতীয় নম্বর ক্লাসে সাধারণত দ্বিতীয় নম্বর শব্দকোষ অর্থাৎ দ্বিতীয় নম্বর পিকচার অংশটা, দ্বিতীয় নম্বর গ্রামার এবং দ্বিতীয় নম্বর কথোপকথন নিয়ে আলোচনা করা হয়। ইনশাল্লাহ সেই ধারাবাহিকতা আজকে আমরা ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর ক্লাসটি দেখবো। আশা করি পুরো ক্লাসটি জুড়ে সাথেই থাকবেন। তো দেখেন, আমরা প্রথমে যে অংশটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অহুই। অহুই মানে কি? শব্দকোষ। ই মানে হচ্ছে 2, শব্দকোষ নাম্বার 2। তো আমরা আজকে 40 নম্বর অধ্যায়ে 2 নম্বর শব্দকোষটা আর কি দেখবো। তো আশা করি আপনারা খুব মনোযোগের সাথে ক্লাসটি করবেন। তো দেখেন, এখানে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করছে, জেফুম ফুলিয়াং, পণ্য ত্রুটি। ফুলিয়াং শব্দের অর্থ আসলে ত্রুটি। পণ্যের ত্রুটি হলিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। পণ্যের ত্রুটি সম্পর্কিত শব্দকোষ নিয়ে আজকে আলোচনা করব। তো দেখেন, প্রথমে যে পিকচারগুলো দেওয়া হয়েছে সেখানে হচ্ছে ফুলিয়াং ফুম। এইটার অর্থ বোঝানো হয়েছে যে নষ্ট পণ্য, নষ্ট পণ্যের বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো এখানে বলছে খমসাহাদা। এই খমসাহাদা শব্দের অর্থ অনুসন্ধান করা বা খোঁজা, অনুসন্ধান করা বা খোঁজা। তো এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে, যেহেতু অনুসন্ধান করা বা খোঁজার বিষয়টি আসছে যে কোন পণ্যগুলো নষ্ট বা ত্রুটি আছে সেটার অনুসন্ধান করাকে খমসাহাদা বলা হয়ে থাকে। দ্বিতীয়তে বলা হয়েছে ফুলিয়াং ফুমি না ওদা। ফুলিয়াং ফুমি না ওদা অর্থাৎ নষ্ট পণ্য আসা। নষ্ট পণ্য না ওদা মানে কি? বের হয়ে আসা বোঝায়, অর্থাৎ নষ্ট পণ্য। ফুলিয়াং ফুম শব্দের অর্থ নষ্ট পণ্য, আর না ওদা মানে আসা। হুইদা, এই হুইদা শব্দের অর্থ হচ্ছে বাঁকানো। হুইদা শব্দের অর্থ বাঁকানো। তো এখন বিষয় হচ্ছে যে বাঁকানো অর্থে কি বোঝানো হয়েছে? আসলে পণ্যটা বাঁকা আসা এরকমটা আর কি বোঝানো হয়েছে আর কি। আশা করি এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পারছেন। তো এখন পরবর্তীতে যেটা বলছে সংহিয়ং ই, বলছে দলদোয়েদা বা থলদোয়েদা বলতে পারে। সংহিয়ং ই থলওয়েদা বা দলওয়েদা, এই বিষয়টি বোঝানো হয়েছে। এইটার অর্থ আসলে বোঝানো হয়েছে যে অসম্পূর্ণ ছাঁচ মানে অসম্পূর্ণ থাকা, পণ্য অসম্পূর্ণ থাকা। এরপরে যেটা বলা হয়েছে যে ক্যাজিদা। এই ক্যাজিদা শব্দের অর্থ কি? এটার অর্থ আপনারা হয়তো বা জানেন যে ভেঙে যাওয়া অর্থ প্রকাশ করে। ক্যাজিদা শব্দের অর্থ কি? ক্যাজিদা শব্দের অর্থ ভেঙে যাওয়া। এরপরে বলছে খমুনজমি স্যাঙ্গিদা। খমুনজমি স্যাঙ্গিদা শব্দের অর্থ কি? আসলে কালো রঙের দাগ ঘটা বা পড়া। ঠিক আছে, তাহলে কালো রঙের দাগ ঘটা বা পড়াকে বোঝায়। তারপর আবার খমেন জুরি স্যাঙ্গিদা, এইটার অর্থ হচ্ছে কালো রঙের লাইন। এই যে দেখেন কালো রঙের দাগ পড়া। তো দেখেন এরপরে কি বলা হয়েছে? এরপরে দেখেন বলা হয়েছে যে জোসি। এই জোসি শব্দের অর্থ কি? জোসি শব্দের অর্থ কর্ম অথবা কাজ। কর্ম অথবা কাজ। তো দেখেন একটা জিনিস খেয়াল করে, সেটা হচ্ছে এই যে কর্ম অথবা কাজ সম্পর্কে এখানে বেশ কিছু শব্দ আছে, সেগুলো আমরা দেখব। প্রথমে বলছে ঝাকদং। এই ঝাকদং শব্দের অর্থ পরিচালনা। ঝাকদং শব্দের অর্থ পরিচালনা। আর এইটা দেখেন পরিচালনা ঝুংজিহাদা। এই ঝুংজিহাদা শব্দের অর্থ হচ্ছে বন্ধ করা, পরিচালনা বন্ধ করা। তার মানে ধরেন একটা মেশিন চালু আছে, সেটা অন থেকে অফ করা আর কি। এটা মূলত বোঝানো হয়েছে। অন অফ থেকে বা অন থেকে অফ করা মানে কাজটা বা মেশিন যে চলতেছে সেটা কি বন্ধ করা আর কি, এটা বোঝানো হয়েছে। এরপরে যেটা বলা হয়েছে যে সালফিওফোদা। সালফিওফোদা, এই সালফিওফোদা শব্দের অর্থ কি? চেক করা। সালফিওফোদা শব্দের অর্থ কি? মেশিনটা ঠিকঠাক কাজ করতেছে কিনা, ঠিকঠাক আছে না এই কিনা, এই বিষয়ে মূলত বোঝানো হয়েছে। তো সালফিওফোদা শব্দের অর্থ কি? এটার অর্থ হচ্ছে চেক করা আর কি বোঝানো হয়েছে। এরপরে দেখেন বলছে আপরিয়ক। আপ রিয়ক, এই আপ্রিয়ক শব্দের অর্থ কি? চাপ। এরপরে যেটা বলছে আপ্রিয়গুল নাৎসুদা। আপ্রিয়গুল নাৎসুদা শব্দের অর্থ কি? এইটার অর্থ মূলত বোঝানো হয়েছে চাপ নেমে যাওয়া। আগেটা ছিল চাপ আর কি, দেখেন এটা ছিল মাঝামাঝি, এটা কমে যায় সবুজ বাতির দিকে আসছে। ঠিক আছে, আর এরপরে বলছে আপ্রিয়গুল নফিদা, অর্থাৎ চাপটা দেখেন লাল দিকে চলে গেছে। হ্যাঁ, লালের দিকে গেলে তো সবচেয়ে বেশি বোঝায়। অন্দরুল ঝোজোরাদা। অন্দরুল ঝোজোরাদা মানে তাপমাত্রা নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণে একটা আছে মাঝামাঝি। তো বলছে অন্দরুল নাৎসুদা মানে তাপমাত্রা দেখেন নিয়ন্ত্রণের নিচে। অন্দরুল নফিদা অর্থাৎ তাপমাত্রা নিয়ন্ত্রণের উপরে, এটা মূলত বোঝানো হয়েছে আর কি। নফিদা শব্দের অর্থ
উঁচু আর কি। তো দেখেন এই শব্দকোষের নিচে বেশ কিছু আর কি শব্দ দেওয়া আছে, সেগুলো দেখবো। জেপুম শব্দের অর্থ পণ্য বা প্রোডাক্ট যেটাকে বলা হয়। বলছে ইসাং ই ইত্তা, ইসাং ই ইত্তা শব্দের অর্থ সমস্যা আছে, কি আছে, সমস্যা আছে, এইটা আর কি বোঝানো হয়েছে। তো এরপরে দেখেন যেটা বলা হয়েছে ফিওমিয়ন, এই ফিওমিয়ন শব্দের অর্থ পৃষ্ঠ, মানে কোনো কিছুর এক পৃষ্ঠাকে বোঝানো হয়। ওয়ানিন, ওয়ানিন শব্দের অর্থ মূলত কারণ বোঝায়, ওয়ানিন শব্দের অর্থ কি, কারণ। এরপরে যেটা বোঝাচ্ছে ঝসি ঝুই হাদা, ঝসি ছুই হাদা, ঝসি ছুই হাদা শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থা নেওয়া, কোনো কিছুর ব্যবস্থা নেওয়া বা অ্যাকশন নেওয়া। ঝসি ছুই হাদা, ঝসি ছুই হাদা মানে কি, ব্যবস্থা নেওয়া, এই আর কি। তো দেখেন আমরা যেহেতু 1 নম্বর শব্দকোষটা ইনশাআল্লাহ দেখলাম, তো এটার আলোকে বেশ কিছু কোশ্চেন আমাদেরকে দেওয়া আছে, সেগুলো দেখার চেষ্টা করব। প্রথমে বলছে কুড়িমূল ছবি পকর দেখে পগিয়া উদাহরণের কাতৃমতো থেওয়ারুল আলোচনা মঞ্চন আছে সম্পন্ন করুন। তো আমরা দেখি এখানে বলা হয়েছে অতন, অতন মানে কোন, ফুল্লিয়াঙ্গি মানে কি সমস্যা, ফালস্যাং ঘটেছে মানে কি সমস্যাটা হয়েছে। তো এখানে বলছে জেপুমে পণ্যে বলছে খমন ঝমি স্যাঙ্গিয়স অর্থাৎ কালো রঙের আর কি একটা দাগ হয়েছে এটা। এরপরে যেটা বলা হয়েছে দেখেন, আমরা যেহেতু একটা আর কি এই পিকচারের সাহায্যে অ্যান্সার করে দেখলাম, এখন আমরা বাকিগুলো অ্যান্সার করার চেষ্টা করব আমাদের মতো করে। তো দেখেন আপনারা একটু চেষ্টা করলে পারবেন, কারণ পিকচারগুলো যদি সুন্দরভাবে আপনাদের পড়া থাকে তাহলে সবগুলো খুব সহজেই পারবেন। তো দেখেন এখানে কি বলছে, অতন, অতন ফুল্লিয়াঙ্গি ফাল স্যাং ভালস্যাং হ্যাসয় অর্থাৎ কি ধরনের ত্রুটি ঘটেছে বা সমস্যা ঘটেছে। তো এখানে আমরা পিকচার দেখে কিন্তু বুঝতে পারছি যে এটা আসলে কোন ধরনের সমস্যা ঘটেছে, কারণ এর আগে এই পিকচারে ছবিটা যেহেতু আমরা উপরের দিকে দেখেছি, সেটা হুইদা মানে বাঁকানো, এই বাঁকানো আর কি বিষয়টা, বাঁকানো সেই জেপুমি পণ্য। এখন এই বাঁকানোর বিষয়টি আর কি যদি আপনি এখানে ব্যবহার করেন তাহলে হুই শব্দটা ব্যবহার করতে পারেন, হুই, তাহলে হুই শব্দ। এখন আগেরটা যেহেতু আমাদের পাস্ট টেন্সে ছিল, তাই অস্বয় লাগা দেন, তাহলে অস্বয় লাগাই দিলে আর কি উত্তরটা হয়ে যাবে, এই আর কি। ঠিক আছে, তাহলে হুই অস্বয়, হুই অস্বয় শব্দের অর্থ কি, অর্থাৎ পণ্য বাঁকা হয়েছে, পণ্য কি হয়েছে, বাঁকা হয়েছে। তো সেম ভাবে আপনি যদি 2 নাম্বারটা অ্যান্সার করতে চান, তাহলে 2 নাম্বারটা সেম প্রশ্ন দেন, সবগুলোতে অতন ফুলিয়াঙ্গি কি সমস্যা ফালস্যাং হ্যাসা ঘটেছে, সবগুলো সেম, তাই আমি বাকিগুলো আর পড়ে দিচ্ছি না, শুধু অ্যান্সারটা বলে দিচ্ছি। যে ভূমি পণ্য, এটার ক্ষেত্রে আপনি বলতে পারেন যে সংহিয়ঙ্গি দল দয়েদা বা থল দয়েদা, এটার অর্থ হচ্ছে অসম্পূর্ণ। তো সেই ক্ষেত্রে আপনি ওই শব্দটাই ব্যবহার করতে পারেন সংহিয়ঙ্গি, তাহলে সং ইয়ং ইয়ং ই, সং ইয়ং ই। এবার থল, থল বা দল যেটাই বলেন দল, তারপরে দোয়ে দা থেকে দোয়ে শব্দটা ব্যবহার করবেন, দোয়ে, তারপরে এই দোয়ের সাথে কি ব্যবহার করবেন, অশ্বয়, তাহলে অশ্বয় শব্দটা ব্যবহার করে দিবেন, তাহলে হবে। এখানে আটাতে পারলাম না, আপনারা ওটা লিখে নেবেন আর কি। তো আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন। তাহলে এটার ক্ষেত্রে এটা হবে যে আসলে পণ্য অসম্পূর্ণ আছে, পণ্য বা পণ্যের আকার সঠিক হয়নি, এটাও বলতে পারেন, পণ্যের আকার সঠিক হয়নি। এরপরে যেটা দেখেন এই 3 নম্বরে বলা হয়েছে, এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এটার পিকচার আমরা ক্যাজিডা মানে ভেঙে যা দেখেছিলাম, তাহলে এই শব্দটাই যদি আপনি সুন্দরভাবে এখানে ব্যবহার করেন, ক্যাজি দা থেকে ক্যাজি শব্দটা নিবেন, ক্যাজি, দা বাদ হয়ে ক্যাজি তার সাথে অশ্বয় লাগাই দেন, তাহলে হয়ে যাবে ক্যাজি অশ্বয়, ক্যাজি অশ্বয়, ক্যাজি অশ্বয়, এটা মূলত বোঝানো হয়েছে। অর্থাৎ পণ্য ভেঙে যাওয়ার সমস্যার কি ঘটছে। এরপরে বলছে যে পণ্য এই যে দাগ পড়ছে, হ্যাঁ, এই দাগ পড়া কি বলে, খমুন ঝুরি, তাহলে খমুন শব্দটা ব্যবহার করতে পারেন, খমুন, কম, এখানে মিউম, খমুন, তারপরে আপনার যেহেতু খমুন ঝুরি, ঝুল, এখানে রিউল হবে, ঝুরি। এখন স্যাঙ্গিটা থেকে স্যাঙ্গি, এখানে স্যাঙ্গি, স্যাঙ্গিয়, স্যাঙ্গিয় অশ্বয় শব্দটা হবে আর কি। তো এখানে আটলো না, আপনারা এটা লিখে নেবেন, স্যাঙ্গিয় অশ্বয় অর্থাৎ ঘটেছে, এই বিষয়টা আর কি বোঝানো হয়েছে। তো আশা করি এটা আপনারা সহজে পারবেন। তো আমি পরবর্তী অংশে চলে গেলাম। তো পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2 নম্বর অংশে মূল ভাব, মূল ভাব মানে ব্যাকরণ, ই মানে হচ্ছে 2। তো 2 নম্বর ব্যাকরণে আমরা দেখতে পাচ্ছি না, তারপরে নিউনগাবোদা অথবা উনগাবোদা, না বোদা, নিউনগাবোদা, উনগাবোদা, এই বিষয়টা আর কি বোঝানো হয়েছে। তো না বোদা কখন হয়, কোন একটা ভার্বের সাথে, যেমন ইত্তা অপ্তা। তো এক কথা ভার্বের সাথে মূলত এই না বোদা ব্যাকরণটি ব্যবহার করা হয়। আর বাকি অ্যাডজেটিভের সাথে সাধারণত বাচ্চিম যদি থাকে তাহলে উনগাবোদা, বাচ্চিম না থাকলে নিউনগাবোদা, রিউল বাচ্চিমে থাকলে সেক্ষেত্রে নিউনগাবোদা এটা ব্যবহার করা হয়ে থাকে। তো এইটার আসলে অর্থটা কি দিয়ে থাকে, এটা মনে হচ্ছে
বা দেখাচ্ছে, তবে মনে হচ্ছে এই অর্থটা করাই বেটার হয়ে থাকে। মনে হচ্ছে এটা অনুমান করা অর্থে বা ধারণা করা অর্থে আর কি ব্যবহার করা হয়ে থাকে। এটা অনুমান করা অর্থে বা ধারণা করা অর্থে ব্যবহার করা হয়ে থাকে আর কি। এটা মূলত বোঝানো হয়েছে। তো দেখেন একটা জিনিস খেয়াল করে, সেটা হচ্ছে যে মূলত এই যে ব্যাকরণটা, এই ব্যাকরণটা অত্যন্ত সহজ একটা ব্যাকরণ। তো আমি যদি এটার অর্থ করে দিই আপনাদের কাছে সোজা হবে। বলছে ফার্ম অর্থাৎ রাত আহব সিনথে অর্থাৎ 9টা থেকে আজিক এখনো সারান্দরি মানুষেরা বলছে ইরানা ফো আইও, ইরানা ফো আইও কাজ করছে মনে হচ্ছে বা কাজ করছে মনে হচ্ছে। রাত 9টা থেকে আর কি, বা এইটা বলতে পারেন যে আসলে যেহেতু রাত 9টা হয়ে গেছে এখনো কাজ করতেছে মানুষ মনে হচ্ছে, এরকমটা অর্থ করতে পারেন। তারপর বলছে অনুন্দ আজকে ইয়াগুনুর ওভার টাইম হ্যাঁ করবেন, তখন বলছে ইরি মানু নিক্কা, তাহলে মানু এখানে মানুন গা ফুয়াই অর্থাৎ কাজ অনেক বেশি মনে হচ্ছে। আজকেও আপনি ওভার টাইম করবেন, কাজ তো অনেক বেশি মনে হচ্ছে। এই যে মনে হচ্ছে অর্থ করা যায়। কাল্লো শিখা কাল্লো সাহেব অনুলদ আজকেও সুলগুনুন অর্থাৎ যাত্রা শুরু আসে এইখানে কাজে আসা, আনহ্যাস অর্থাৎ কাজে আসেননি, মানে বেশি আফুগা ফুয়াইও বেশি অসুস্থ মনে হচ্ছে। আসলে উনি আজকেও কাজে আসেনি, উনি মনে হয় আজকে অনেক অসুস্থ আছে, এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে। তো আমরা যেহেতু ব্যাকরণটা ইনশাআল্লাহ শেষ করলাম, এই ব্যাকরণ থেকে আসলে যে প্রশ্নগুলো করা হয়েছে আলমাজুন সঠিক গসল বিষয়টি করলা বাছাই করে ফগিয়া উদাহরণে খাচ্ছি মতো মুনজাঙ্গুল বাক্য অঞ্চল হাসর সম্পূর্ণ করুন। উদাহরণের মতো করে বাক্যটা কি করতে হবে, বাক্যটা সম্পূর্ণ করতে হবে, এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে। তো দেখেন এখানে বলছে নোক্তা, নোক্তা শব্দের উঁচু, জোতা মানে ভালো, নাত্তা মানে নিচু বা কম, এই নোক্তা মানে উঁচু বা বেশি এরকম বড় বোঝায়, ইত্তা মানে আছে বোঝায়। তো আমরা আসলে এগুলো সলভ করার চেষ্টা করব। তো দেখেন এখানে যেটা বোঝানো হয়েছে, এখানে বলা হয়েছে অন্ধকার তাপমাত্রা নফুনিকা বলছে নফুনগা ফুয়াইও, নফুনগা ফুয়াইও অর্থাৎ তাপমাত্রা বেশি মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে তাপমাত্রা এখানে নোক্তা মানে কি বেশি, তাহলে তাপমাত্রা বেশি মনে হচ্ছে, যেহেতু গ্রামারটির অর্থ মনে হচ্ছে করলে বেটার হয়। বলছে অন্দরুল তাপমাত্রা না ছুয়াইয়া গেস, না ছুয়াইয়া গেস অর্থাৎ তাপমাত্রা কমাতে হবে। তাহলে তাপমাত্রা কি হচ্ছে বেশি মনে হচ্ছে, তাপমাত্রা কি করতে হবে কমাতে হবে, এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে। তো আমরা যদি পরবর্তী অংশে চলে যাই তাহলে ওইটার আলোকে অ্যান্সার করবে এগুলো ইনশাল্লাহ। দেখেন এখানে বলছে আপ্রিয়গী, তাহলে আপ্রিয়গী শব্দের অর্থ কি পেশার, বা এটা বলতে পারেন যে আসলে পেশার, যেহেতু বলছে চাপ বলতে পারেন, এটা চাপ বা পেশার, যেহেতু আমরা লাল রঙের দিকে গেছি তাহলে এই চাপটা কি, এই চাপটা তো অবশ্যই বেশি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি এখানে কি অ্যান্সারটা করতে পারেন, তাহলে যেহেতু এখানে চাপটা বেশি তাহলে চাপটা আর কি কমাইতে হবে এরকমটা মনে হচ্ছে, যেহেতু চাপ বেশি। তাহলে আপ্রিয়গী, এবার কমানোর বিষয়টি নাত্তা, তাহলে এখানে নাচ শব্দটা ব্যবহার করেন, তাহলে নাচ নাজুন গা, তাহলে নাজুন গা যেহেতু এখানে কমানো ভার, তো আপনারা জানেন যে এটা আসলে কমানোর বিষয়ে বলছে নাজুন গা ফুয়াইও, ও আইও, ও আই ও ফুয়াইও। তাহলে এখানে বলছে আফরিয়গি নোফাইয়া গেছ অর্থাৎ প্রেসার আর কি বাড়াতে হবে। হ্যাঁ, তাহলে প্রেসার যেহেতু এখানে দেখেন আপ্রিয়গি প্রেসার হচ্ছে কম, দেখা কম মনে হচ্ছে, প্রেসার বাড়াইতে হবে। তার মানে বিষয়টা কি, এখানে প্রেসারটা আসলে কম ছিল, এখান থেকে বাড়ায় বেশি করছে, এই বিষয়টা বোঝানো হয়েছে। খিগিয়ে ই সাং ই, খিগিয়ে মানে মেশিন, ইসাং, ইসাং আমরা একটু আগে এই শব্দটা দেখে আসছি যে খিগাঙ্গি ইসাং। এখন একটা জিনিস খেয়াল করেন, এই খিগানি ইসাং, ইসাং শব্দের অর্থ আসলে সমস্যা বোঝায়। হ্যাঁ, তাহলে মেশিনের সমস্যা, তাহলে মেশিনে কি, মেশিনে সমস্যা, তাহলে সমস্যা থাকা বোঝায়, তাহলে ঈদ, ঈদ শব্দটা ব্যবহার করতে হবে এখানে। তাহলে আপনি এখানে ব্যবহার করতে পারেন ঈদ, ঈদ, তাহলে ঈদ তার সাথে না ইন্না ফুয়াইও অর্থাৎ ইন্না ফুয়াইও শব্দটা এখানে হবে, কারণ এখানে তবর্গীয় বর্ণের পরে নিউন আসলে তবর্গীয় বর্ণ নিউন হয়, তাই এখানে ইন্না ফুয়াইও অর্থাৎ সমস্যা, মেশিনের সমস্যা আছে মনে হচ্ছে। তারপরে বলছে ঝাক দং উল পরিচালনা ঝুংজি হাইয়া গেছয় অর্থাৎ বন্ধ করতে হবে, বা যেহেতু সমস্যা আছে তাই পরিচালনা বা মেশিনটা বন্ধ করতে হবে, এটাই বোঝানো হয়েছে। বলছে দিয়ানশি, দিয়ান সাহেবের খিবুনি মন আন, আন মানে কি, আর মানে না কি, ভালো না, তাহলে আমরা ঝোতা শব্দটা ব্যবহার করতে পারি, যেহেতু আমাদের উপরে ঝোতা শব্দটা আছে, যেহেতু আমাদের উপরে শব্দগুলো আছে আমরা সেখান থেকে দেখতে নিতে পারি, যেহেতু এখানে আমরা এই নাত্তা শব্দ ব্যবহার করছি, এটা ব্যবহার করছি নোক্তা, তাহলে ঝোতা শব্দটা থাকে, তো সেইটা এখানে আপনি ব্যবহার করতে পারেন। তাহলে জো নিচে হিউজ, ঠিক আছে, তার সাথে উনগা, উনগা, তার সাথে ফোয়াইও, ও আইও, এইটা আর কি বোঝাতে
বোঝানো হয়েছে। তাহলে আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন, এটা নিয়ে আপনাদের আর কোনো রকম সমস্যা ইনশাল্লাহ নাই। তো দেখেন এর পরবর্তীতে আমরা চলে যাব, দেখি এই ব্যাকরণ থেকে 2 নম্বরে আবার বেশ কিছু কোশ্চেন করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে, আলমাজিন সঠিক গোসল বিষয় খোল্লা বাছাই করে ফগিয়া উদাহরণ খাচ্ছি মতো থেওয়ার আলোচনা ওয়ানসং হাসে সম্পন্ন করুন। বলছে ঝংনি হেত্তা, ঝংনি হেত্তা তার মানে কি সংগঠিত করা বা গুজগাছ করাও বলতে পারেন। এরপর বলছে ইয়াগুনুল হাদা অর্থাৎ ওভারটাইম করা, ন্যামসাগা সীমাদা গন্ধ তীব্র বা খারাপ গন্ধ বা দুর্গন্ধ তীব্র এটা বলতে পারেন। ফোজাং ঝাগবে অর্থাৎ প্যাকেটিং এর কাজে সাইয়ং হাদা ব্যবহার করা। তো এখানে বলছে ঝাগব দেখা কাজের জায়গা, ক্যাকুত হাত নিয়ে পরিষ্কার করা, কাজের জায়গা পরিষ্কার করা। অমনি বলছে অমনা আমিনা, সরি এখানে হবে আমিনা শিগা আমিনা সাহেব জংনি হ্যান না ভয় অর্থাৎ গুজগাছ করেছেন মনে হয় বা সংগঠিত করেছেন মনে হয়, আমিনা সাহেব সংগঠিত করেছেন মনে হয়। এখানে বলা হয়েছে কি দেখেন, এখানে বলা হচ্ছে সারন্দরী মানুষেরা আজই এখনো ছয়গুণ অর্থাৎ ছয়গুণ মানে কি কাজ ছুটি আনহেন্যেও করেনি, মানুষেরা মনে হয় এখনো কাজ ছুটি করেনি মনে আর কি, এটা বোঝাচ্ছে যে মানুষগুলো এখনো কাজ বন্ধ করেনি বা শেষ করেনি। বলছে অনুর আজ, তাহলে আজকে কি বলতে পারেন বলেন তো, তাহলে ওভার টাইম যেহেতু কাজ শেষ করেন সেই ক্ষেত্রে এটা বলতে পারেন ইয়া গুণ, ইয়া গুণ মানে কি ওভার টাইম তার সাথে উল ইয়া গুনুল ওভার টাইম, ওভার টাইম হানা ফোয়ায়ো হা হা না ফোয়ায়ো হানা ফোয়ায়ো হানা ফোয়ায়ো হানা ফোয়ায়ো শব্দের অর্থ কি, অর্থাৎ 1 ঘন্টা মনে হয় 1 ঘন্টা করবে মনে হয়, ওভার টাইম 1 ঘন্টা করতে হবে মনে হয়, এই আর কি বোঝানো হয়েছে। তো এখন বিষয় হয়েছে যে পরবর্তী যেটা সেটা যদি আমরা করতে যাই সেখানে, তাহলে এখানে যেহেতু মূলত ওভার টাইমে এই যে ইয়াগুন ওভার টাইমের বিষয়টা আছে, সেম ভাবে আপনি যদি ওয়ান সুং জায়গা বলছে অমনেইও, ওয়ান সুং জায়গা অমনেইও, এটার অর্থ কি বোঝায়, এইটা মূলত বোঝায় যে আসলে দেখেন এইটার অর্থ আপনি যদি বলেন কুশন, কুশন যে উপাদান এটা কি অমনেয় নেই, কুশন উপাদানটা নেই, তাহলে এই উপাদানটা নিয়ে আগুন শিখা আগুন সাহেব, এই আগুন সাহেব কি আসলে প্যাকেটিং এর কাজে হয়তো বা সবকিছু ব্যবহার করবে, ওই কুশনিং গুলা সব ব্যবহার করে ফেলছে এটা বলতে পারেন। তো সেইটা আপনি ব্যবহার করতে পারেন ফোজাং এইসব এটা। তো ফোজাং এখন সেম জিনিসটা ফোজাং ঝাগবে, এই যে সাইয়ং হাদা, এই সাইয়ং হাদা শব্দ থেকে আমি শুধু হ্যাঁ টুকু ব্যবহার করলাম, হাদা থেকে হ্যাঁ, হ্যাঁ এই হ্যাঁ সাথে কি হবে এইটুকু আমি দেখাবো, তাহলে হ্যাঁ না হ্যাত না, এই হ্যান না হবে পোয়ায়ো, পোয়ায়ো কারণ তবর্গীয় বর্ণের পরে নিউন আসলে তবর্গীয় বর্ণটাও নিউন হয়। তো এটা বোঝানো হয়েছে, বাকিটুকু এখানে দিয়ে দিবেন। তো এরপরে বলছে ঝ, ঝ মানে কি আমি আসলে বোঝাই, ঝাগব জাং কর্মস্থলে সাংমুল জানালা, বলছে ইয়র নোয়ান নেইও অর্থাৎ খুলে রেখেছি, নোয়ান নেইও মানে খুলে রাখা আর কি, রাখা আর কি, এখানে ইয়র মানে খোলা, এটা খুলে রেখেছি। হ্যাঁ বলছে বলছে ফেইন্টু পেইন্টিং এর ঝাগবুল কাজ হ্যাঁ করায়, এই পেইন্টিং এর কাজ করায় আর কি, এই যে নেমসেক পেইন্টিং এর কাজে কিন্তু দুর্গন্ধ আসে সেইটা আপনি এখানে ব্যবহার করছেন নেমসেকা সীমাদা, এই সীমাদা শব্দ থেকে আপনি কি করবেন এখন এই সীমাদা সিমহা, এই হাটা আপনি নিলাম, বাকিটুকু আপনারা ব্যবহার করবেন হা, এটা বাকি আগেটুকু ব্যবহার করবেন। তাহলে হা তার সাথে যেহেতু নিউন গা হবে কারণ এখানে বাচ্চিম নাই, বাচ্চিম নাই থাকলে নিউন গা, এই নিউন গা ফুয়াইও শব্দটা ব্যবহার করবেন, নিউন গা ফুয়াইও, ঠিক আছে, এখানে যেহেতু অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভের সাথে উনগা বা নিউনগা হয় বাচ্চিম নাই তাই নিউনগা হলো, এইটা আর কি। তাহলে আশা করি এটা আপনারা সুন্দরভাবে বুঝে গেছেন। তো বাকি এইভাবে চেষ্টা করবেন আপনারা। তো এখন আমরা যেহেতু 2য় নাম্বার ক্লাসে থেও আলোচনা ই মানে 2 নাম্বার আলোচনায় আছি, সেখানে বলা হয়েছে যে যাহারা বলছে ফানজাং নিম বস ফুলিয়াং ফুমি, এই ফুলিয়াং ফুমি শব্দের অর্থ কি, এইটার অর্থ মূলত বোঝানো হয়েছে যে ত্রুটিপূর্ণ পণ্য বা ত্রুটিযুক্ত, যে পণ্যের ত্রুটি আছে বা সমস্যা আছে এইটাকে বোঝানো হয়েছে যে ত্রুটিযুক্ত পণ্য বা ত্রুটি পণ্য না ওয়াসয় বের হচ্ছে, অতকে কিভাবে হালকেও করো মানে ত্রুটিপূর্ণ পণ্যগুলো বের হচ্ছে, এখন কি করা যায় এটা চাইছে। তখন বলছে ইলদান কি গিয়ে কাজের মেশিন ঝাঁকদঙ্গুল পরিচালনা জুংজি হাসেও বন্ধ করুন, মানে মেশিনটা এখন চালানো বন্ধ করে দিন, এটা মূলত বোঝানো হয়েছে। এরপরে যেটা বোঝাচ্ছে নে হ্যাঁ আলগে সুমনিদা বুঝতে পেরেছি ওয়ে কেন ইরন এই ধরনের বলছে ফুলিয়াঙ্গি অর্থাৎ সমস্যা ফালসেং ফালসেং হাজিও ঘটতেছে, এমন ধরনের সমস্যা কেন ঘটতেছে, বলছে আব্রিয়গি নফুনগা ফোয়ায়ো, আব্রিয়গি নফুনগা ফোয়ায়ো অর্থাৎ প্রেশার বেশি মনে হচ্ছে আর কি,
হ্যাঁ, প্রেশারটা বেশি মনে হচ্ছে। মূল গণল জিনিসপত্র মান্দুলতে তৈরির সময় আবরিয়গি বলছে নমু খুব, অর্থাৎ প্রেশার খুব নফুমিয়ন বেশি হলে ইরক্ষে ক্যাজিয়াস এভাবে ভেঙে যায় আর কি। মানে প্রেশার খুব বেশি হলে এভাবে ভেঙে যায়, এটা মূলত বোঝানো হয়েছে। কুরম তাহলে আবরিয়গুল নাৎসুলকায়, অর্থাৎ প্রেশার তাহলে কমিয়ে দেব। তখন বলছে নে হ্যাঁ কুড়িগো এবং থারুন অন্য ওয়ানিনা বলছে ওয়ানিনি ইসুল, অর্থাৎ অন্য কারণও বা অন্য সমস্যাও ইসুল থাকতে সুদ ইসুনিকা পারে বিধায় খিগেরুল মেশিন ঝাল ভালোভাবে সালফিও সিদা, অর্থাৎ ভালোভাবে আর কি দেখুন, এটা মূলত বোঝানো হয়েছে। এরপরে দেখেন, যেহেতু আমরা প্রত্যেকটা অধ্যায়ে এইভাবে কথোপকথনগুলো শেষ করি এবং কথোপকথনগুলো শেষ করার পরে আমরা সেটা লিসেনিং এর সাথে সুন্দরভাবে কি করি, সুন্দরভাবে মেলানোর চেষ্টা করি, যাতে আমাদের পড়াশোনায় কোনো রকম ত্রুটি থাকলে সেটা এই লিসেনিং এর সাথে আর কি সমাধান হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখেন আমি লিসেনিংটা প্লে করার চেষ্টা করছি। আশা করি আপনারা লিসেনিংটা খুব মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন। তো দেখেন এখানে যেটা বলা হয়েছে খেয়াল করেন। 반장님, 불량품이 나왔어요. বলছে ফানজাংলিম ফুলিয়াংফুমি নাওয়াসয়, অর্থাৎ বস ত্রুটিপূর্ণ পণ্য বের হচ্ছে। অতক্ষে বলছে কিভাবে হালকা কি করব, কি 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 সমস্যা আর কি সমস্যা হয়েছে, তো কি করব আর কি। 일단 기계 작동을 중지하세요. বলছে ইলদান কি গিয়ে পরিচালনার বা কাজ করার মেশিন ঝাকদঙ্গুল পরিচালনা ঝুংজি হাসে বন্ধ করুন। 네, 알겠습니다. নে আলগে সুমিদা, হ্যাঁ বুঝতে পেরেছি। 왜 이런 불량이 발생한지요? বলছে ওয়া কেন ইরন এই ধরনের ফুলিয়াঙ্গি সমস্যা বলছে ফালসেং হাজিও অর্থাৎ ঘটতেছে। 압력이 높은가 봐요. বলছে আমনিয়গি নফুন গা ফয়, অর্থাৎ বলতে পারেন যে আসলে এখানে চাপ বেশি মনে হচ্ছে। 물건을 만들 때 압력이 너무 높으면 বলছে মূলগণ জিনিসপত্র মান্দুলতে তৈরি করার সময় বলছে আমনিয়গি অর্থাৎ চাপ নমু খুব নফুমিয়ন উঁচু হলে ইরক্ষে ক্যাজিয়াস এইভাবে ভেঙে যায় আর কি, এটা মূলত বোঝানো হয়েছে। 이렇게 깨져요. 그럼 압력을 낮출까요? বলছে গুরম তাহলে আপনি গুল অর্থাৎ চাপ না চুলকাই অর্থাৎ কমিয়ে দেব। 네. 그리고 다른 원인이 있을 수도 있으니까 বলছে নে হ্যাঁ কুড়িগো এবং থারুন অন্য ওয়ানিনি সমস্যা ইসুল সুদ ইসুনিকা থাকতে পারে বিধায় 기계를 잘 살펴봅시다. খিগে রুল অর্থাৎ মেশিন ঝাল, ঝাল মানে ভালোভাবে সালফিও ফোপসিদা অর্থাৎ দেখতে হবে আর কি, এটা বোঝানো হয়েছে। তার বলছে যে পুমে অর্থাৎ পণ্যে অতন মুনজেগা কি সমস্যা ঘটেছে, পণ্য ভেঙে যাচ্ছে। ফুলিয়াং ফুমি নাউনুন অর্থাৎ ত্রুটিমুক্ত পণ্য বের হয় ইউনুন কারণ কি অর্থাৎ ওই যে প্রেসার বেড়ে যায়, এটা বলতে পারেন আর কি। ঠিক আছে, তো আসেন পরবর্তীতে আমরা চলে যাই। এখানে যেটা বলা হয়েছে যে ভূমি পণ্য ক্যাজিদা ভেঙে যা আব্রিয়গি নোফতা অর্থাৎ প্রেসার বেশি। বলছে যে ভূমি হুইদা, এই যে ভূমি হুইদা শব্দের অর্থ মূলত পণ্য, এই পণ্যে বাঁকানো আর কি। হ্যাঁ, এরপর বলছে অন্ধকা তাপমাত্রা নাত্তা কম। তো দেখেন ফুলিয়াং ভূমি না ওয়াসয় অর্থাৎ ত্রুটিমুক্ত পণ্য বের হচ্ছে। অতন ই সাং ই ইসয় কি সমস্যা আছে, বলছে যে ভূমি ক্যাজিয়াসয়, তাহলে ক্যাজিয়াসয় অর্থাৎ পণ্য ভেঙে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি এইটা ব্যবহার করছেন, এখন ব্যবহার করতে পারেন যে ভূমি হুই আশ্রয়, তাহলে হুই আশ্রয় শব্দের অর্থ কি বেকে বাঁকানো হচ্ছে। ওয়া কেন ইরাজিও এইরকমটা। তখন বলছে আবরিয় কি নফুগা ফয় অর্থাৎ বলতে পারেন যে প্রেসার বেশি। তো এখানে তাপমাত্রা বেশি সেটাও বলতে পারেন। অন্ধগা ও তাপমাত্রা কম নাত অন্ধগা নাজুন গা, তাহলে এখানে নাত তাহলে নাজুন গা ফয় অর্থাৎ তাপমাত্রা কম এরকমটা আর কি। তো আপনারা ওইটার আলোকে ওইটা ব্যবহার করতে পারেন এরকমটা আর কি। তো দেখেন এখানে বলা আছে আমুদেনা থুসেইও, আমুদেনা থুসেইও এটার অর্থ যে কোনো জায়গায় রাখুন আর কি, যে কোনো জায়গাতে রাখুন। বলছে লিগন এইটা বলছে অদিদাগা, অদিদাগা থুলকায়ো, অদিদাগা থুলকায় এটা কোথায় রাখবো, অদি অদি মানে কোথায়। হ্যাঁ, বলছে খগি ওইখানে বা ওই জায়গা, বলছে আমুদেগা আমুদেনা থুসেইও ওই জায়গা যে কোনো জায়গা, ওখানে যে কোনো জায়গায় রাখুন আর কি, এটা বোঝানো হয়েছে। ইত্যাগে একটু পরে নেগা সিউলকেও, নেগা সিউলকেও একটু পরে আমি আর কি এটা সরাই নেবো, এই বিষয়টা বোঝানো হয়েছে। এইটা লিসেনিংটা আমরা একটু মিলাই নি, খেয়াল করেন কি বলে।
아무데나 두세요. 아무데나 두세요 অর্থাৎ যে কোনো জায়গায় রাখুন। 이거 어디다가 둘까요? হচ্ছে ইগন অদিদাগা কাইও অর্থাৎ এটা আর কি কোথায় রাখবো। 거기 아무데나 두세요. খগি আমুদেনা থুসো ওইখানে যে কোনো জায়গায় রাখুন। 이따가 내가 치울게요. ইত্তাগা নেগা সিউল কাইও অর্থাৎ আমি একটু পরে পরিষ্কার করব বা সরাবো, এটা বোঝা যাচ্ছে। তাহলে আজকে আমরা ইনশাআল্লাহ 40 নম্বর অধ্যায় 2য় নম্বর ক্লাসটি শেষ করলাম। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।